My dear students and viewers, Assalamu alaikum. I am Muhammad Din Islam Tarekdar, lecturer in English, Kalipur High School and College, Matlab Uttar Chatpur. I hope you all are well by the mercy of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. My dear students and viewers, prepositional class general use of preposition আমি দেখিয়েছিলাম যে 7টা বিভক্তি থাকলে কোন কোন প্রিপোজিশন ব্যবহৃত হয়। আজকের ক্লাসে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে ছড়ার মাধ্যমে প্রিপোজিশনগুলি অতি সহজে মনে রাখা যায়। লক্ষ্য করো, নগর শহর দেশ, নগর শহর দেশ এদের আগে ইন বসিয়ে করিবে বেশ বেশ। নগর শহর দেশ এদের আগে ইন বসিয়ে করিবে বেশ বেশ। আচ্ছা, গেল সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী এদের আগে ইন বসানো হয় আজ অবধি। এখন লক্ষ্য করো, এই ছড়াটার মধ্যে কয়টা জিনিস আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এই 10টা শব্দের আগে সব সময় কি বসে? ইন বসে। 10টা শব্দ কি? নগর, শহর, দেশ, সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী। এখন প্রত্যেকটার আমরা একটা একটা করে উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝব। নগর আর শহর একই। যেমন আমি যদি বলি আমি ঢাকা শহর বাস করি বা আমি ঢাকা নগরে বাস করি, একই। আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা। আমি ঢাকা শহরে বাস করি বা ঢাকা নগরে বাস করি। নগর শহর এই দুইটার আগে ইন বসলো। ছড়াতে কিন্তু তাই বলা হয়েছে, নগর শহর দেশ এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। আচ্ছা, তারপরে দেশ, বাংলাদেশ। দেখো, আই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশ একটা দেশ, ইন্ডিয়া একটা দেশ। আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি। তারপরে কি বলছে? সপ্তাহ, সপ্তাহ ইংলিশ কি? উইক। উইকের আগে কি বলবে? উইকের আগে ইন বলবে। হি কেমস, সরি, he comes home in every week. উইক মানে কি? সপ্তাহ। হি কামস হোম ইন এভরি উইক, সে প্রতি সপ্তাহে বাড়িতে আসে, সে প্রতি সপ্তাহে বাড়িতে আসে। এখন সপ্তাহের আগে আমরা কি বসালাম? ইন বসালাম। তারপরে কি আছে? মাস, মাসের আগে দেখো কিভাবে ইন বসে। হি কামস হোম ইন এভরি উইক, মাস। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, 12টা মাসের মধ্যে যে একটা মাস হচ্ছে জানুয়ারি। হি went to Dhaka, he went to Dhaka in January, in January। তাহলে আমরা এই বাক্যটার মধ্যে দেখলাম যে কি, জানুয়ারি একটা মাস, এই মাসের আগে কি বসে? ইন বসে। হি ওয়েন্ট টু ঢাকা ইন জানুয়ারি। তারপরে দেখো বছর, 1990 সাল, 1979 সাল, 2001 সাল, 2020 সাল, এগুলি কি? বছর। এই বছরের আগে কি বলবে?
ইনভার্জন, যেমন হি ওয়াজ born in 1980, সে 1990 সালে জন্মগ্রহণ করেছে। 1990 সাল কি বছর, এই কারণে আমরা কি বসাইলাম, ইন বসাইলাম। সপ্তাহ, মাস, বছরগুলো এখন ঋতু। আমরা জানি বাংলাদেশের 6টি ঋতু বিদ্যমান। 6টা ঋতুর একটা হচ্ছে কি সামার বা গ্রীষ্ম ঋতু। হি comes home in every summer. He comes home, সে বাড়িতে আসে ইন এভরি সামার, প্রত্যেক গ্রীষ্ম ঋতুতে। সে প্রত্যেক গ্রীষ্ম ঋতুতে কি বাড়িতে আসে। তাহলে আমরা যে জিনিসটা এখানে লক্ষ্য করলাম যে ঋতুর আগেও কি বসে, ইন বসে। তারপরে কি ঋতুর দশক, তোমরা জানো দশক ইংলিশ হচ্ছে ডিকেড বা দশক। এখন দশক কি, 10 বছর মিলে 1 দশক হয়। দশকের আগে কি বলবে, ইন বলবে। He was a great singer in the 80s. EIGHTIES. He was a great singer in the 80s. মানে he was a great singer, সে বড় ধরনের একজন গায়ক ছিল in the 80s, 80 দশকে। দ্যাট মিনস সে 80 দশকে একজন বড় ধরনের গায়ক ছিল। আচ্ছা, দশক, যুগ, তোমরা জানো 12 বছরে 1 যুগ হয়। 12 বছরে 1 যুগ হয়। আইস যুগ মানে বরফ যুগ বা তুষার যুগ। এখন বরফ যুগ বা তুষার যুগ কি, যে সময়ে তুষার বা বরফ পৃথিবীতে পতিত হয় বা পতিত হয়ে পৃথিবীর বেশ কিছু অংশ তুষার আবৃত বা বরফে আবৃত করে রাখে, সেটাকেই বলা হয় কি, বরফ যুগ। হি কেম টু বাংলাদেশ in the ice age. সে বরফ যুগে বাংলাদেশে এসেছিল। হি কেম টু বাংলাদেশ, সে বাংলাদেশে এসেছিল ইন দ্য আইস এজ, বরফ যুগে। আচ্ছা, শতাব্দীর আগেও কি বসবে, ইন বসবে। শতাব্দী আমরা জানি 100 বছরে 1 শতাব্দী, 100 বছরে 1 শতাব্দী। Many people dies in cancer in the 21st century. সেঞ্চুরি মানে কি, শতাব্দী।
Many people dies in cancer. অনেক লোকজন ক্যান্সারে মারা গেছে in the 21st century. 21 দশকে, দ্যাট মিন্স 21 দশকে অনেক মানুষ ক্যান্সারে মারা যায়। তাহলে এখানে প্রিপজিশনের ছড়ার এই আংশিক অংশে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে নগর, শহর, দেশ, সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী সবসময় কি এদের আগে ইন বসে। নগর, শহর, দেশ এদের আগে ইন বসিয়ে করিবে বেশ বেশ, সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী এদের আগে ইন বসানো হয় আজ অবধি। My dear students and viewers, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংকস এ লট ফর ওয়াচিং দ্য ভিডিও।